ঈদের দিন ক্রেস 10,000 না হইলে হয় না, রোজার ঈদে 5,000 না হলে হয় না, কোরবানির ঈদের গরু যদি 2 লাখ টাকা না হয়ে চলে না। অথচ আমার আপনার শেষ বিদায়ের সরঞ্জামাদি হলো মাত্র 12 থেকে 1400 টাকা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কাপড়ের মধ্যে কত পকেট টাকা রাখার জন্য আমারে আপনার যে 3টা কাপড় লাগাইব, ওই কাপড়ে কোনো সেলাই আসেনি রে বাবা, ওই কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি রে বাবা, কিছু নাই। আইসো একা যাইবা একা, আইসো মুঠ কইরা যাইবা মুঠ কইলা। ও বন্ধুরে, আজরাইলে হাতটা যখন বাড়াইছে, এবার আল্লাহর বান্দা এমনি ঘুমায়া যাইতেছে, ঘুমের ঘরের হুটা নিয়ে গেছি, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে জগমোহনপুরবাসী জীবনে। রংমহলে তাকবারে বন্ধ পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে রে জগমোহনপুরবাসী জীবনে। এবার আজরাইলে ওপেন হার্ট সার্জারি নয়, আজরাইলে রুহু সার্জারি করছে। যেই মাত্র রুহুটার বের করছে, আসমানের আরেকটা ফেরেশতা ঠাস কইরা এই রুহুটার এই জায়গার মধ্যে লইয়া এমন ভাবে বাইন্ডিং কইরা প্রথম আকাশের মধ্যে একটা উড়াল মারছে। যেই মাত্র প্রথম আকাশে গেছে, ওই মুহূর্তে আসমানের ফেরেশতা ডাক দিয়ে কই, রে ফেরেশতা, যাওয়ার সময় তো এমন গ্রান পাই নাই, এখন কেমন করি এমন গ্রান পাইতেছি। ডাক দিয়া বলে, ও আসমানের ফেরেশতা, এটা কি জানোনি? আমার কাফনের ভিতরে, আমার কাফনের ভিতরে এমক গ্রামের এমক মুমিনের রুহু। সাথে সাথে আসমানের ফেরেশতা রুহুটারে সালাম দেয়। আর এই দিকে মানিক মিয়া মারা গেছে, লাশ পড়ে রয়েছে জগমোহনপুর, আর মানিক মিয়ার রুহু চইলা গেছে আসমানের উপরে, কথার কথা বলতেছি। আর এই দিক দিয়ে মানিক মিয়ার কাফনের কাপড় আনার জন্য বৈরবে চলে গেছে, আতর আনার জন্য বৈরবে চলে গেছে, গোলাপ জল আনার জন্য বৈরবে চলে গেছে, চন্দন আনার জন্য চলে গেছে, আবার আনুষঙ্গিক যা লাগে তা কুসকুসামান আনার জন্য চলে গেছে। সব মিল্লা প্যাকেজ হলো, বিদায়ের ড্রেস হলো। তার আগে এই কাম হইতো না, ওই আরেকটা 2টা দিল, আজকে বলে তাড়াতাড়ি দিছে। দেখেন অবস্থাটা কি, সারা দুনিয়ার মানুষ 12টা শেষ করে লা, আর বৈরব আইলে কেবলমাত্র 12টা 1টা বাজতে বলে ও আর শুরু হয়। আর ওই তো না গিলে গে, ওই যে সারা জীবন যে কইছি নিশিরাইতে কার বাঁশি বাজে, কথা কন ঠিক না? ওই আগে শিয়াইল ইসলাম মেহবের মতন ওখান এত ওয়াজ করতাছি ঠেল্লা, দিনের বেলা গেলাম টিপ মারছি, আরে মাহফিল করছি ইয়ার মধ্যে ওই নিকলি সাজনপুর, ইয়ান থেকে রেহান আইসি। কালকে জুম্মার পর হইলো বাদুঘর, এরপর রাত্র হইলো 2টা মাহফিল, একটা কুমিল্লা আর একটা হইলো নবীনগর। মারহাবা কইনে গেলে তো 20-22 বছর ধরে বৈরবে আসি, কিন্তু বৈরবের মানুষ আজকে একটা ছোট্ট বাচ্চা মনে 4-5 বছর আমার কাছে লয়ে এসে গজের একটা ফু দিয়ে দিন। পর আমি যে গেলাম, তুমি আমার চিনো? আমি কি, আমার নাম কি? তাই হুজুর। তখন কোন তো আমি কই যাইতাম, মনে মনে ভাবছিলাম যে ওই আগে জিডি এখন জিডি আইছে না, বান্দা কেচ্চা মানুষ পোলা মান্ডি, এই যে কিতা কইটা রে, জোয়ান পোলা মান্ডি যাইছে, কিশোর বয়সের পোলা ভান, যুবক পোলা ভান, এটি কিন্তু আগে ল্যাংটা আছেন যে আমার সামনে বয়ে দেখতে। অন মাঠটা গুছাই লইছি, 4 বছর 5 বছর বাচ্চা কর তাই হুজুর। তাহলে মানে আরেকটা টার্গেট গেছে কেন, আবার হেরাও তো ঠিক করতে হবে, কথা কোন ঠিক না বেটে? এটির যাও কেউ ঠিকঠাক করে লইছিলাম, অন দেখি যে না আলহামদুলিল্লাহ। বৈরবে এত বছর ধরে আইলো, বৈরবের মানুষ, আমি যে বৈরব আসি কখনো এই নিয়ত করি না যে আমি একটু বাপসাপ দূরে যাব, কারণ বৈরব আসি আমার নিজের বাড়ির মতন মনে হয়। এই জন্য আমার ঘরের কোনাতে ভালো রাখলাম, উড়িতেই
12টার সময় দিলে ওয়াজি করি, 3টার সময় দিলে ওই ওয়াজি করি, ডাইতে ধরলে আমারই ধরে, ডাইতে ধরলে আমারে ধরে না, ডাইতে একবার দর্শি নে বাবা হলো ধমন করলেছে। যাই হোক, খেরা তো চলতেই ঠিক না। তবে জীবনে ওই যে দিন কিন্তু শ্রীনগর কয়ে গেছিলাম, বাবারে যাই করেন করেন, চুরি করেন না ডাহাতি করেন না, ধরলে কিন্তু আজীবন কেবো সুর। আর আপনার ফুল আরে কইব সুরের ফুট, কথা কন ঠিক না বেটি? তাহলে আমরা কি চুরি করব, ডাকাতি করব? দরকার আমরা কোদাল দিয়ে মাটি কাটবো, অটো চালায় ভাত খামো, সিএনজি চালায় ভাত খামো, মুদিমালার দোকানে কথা কন নাকি লেগা, এরপর চুরি করব, ডাকাতি করব। এই সমস্ত অরাজকতা থেকে আমাদের সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে হয়, চুরি ডাকাতি বাটপারে হক মাইরা খাওয়াইন না, এই সমস্ত অপশক্তির কাছ থেকে যদি, এই অসভ্য সমাজ থেকে যদি সমাজকে সভ্য সমাজ বানাইতে হয়, তাহলে গৌসিয়া নেকবরিয়া হাফিজিয়া মাদ্রাসার কোনো বিকল্প। কেন এই এলাকার ভিতরে মাদ্রাসাটা কি জানেন? এই এলাকাতে এই মাদ্রাসাটা হলো একটা সুন্নি জামাতের ক্যান্টনমেন্ট, কথা কন ঠিক না বেটি? এই মাদ্রাসাটা কি জানেন? এই মাদ্রাসাটা হলো আপনার সন্তান মানুষের মতো মানুষ হওয়ার একটা সেন্টার, কথা কন ঠিক কিনা? তাইলে আপনি চাইবেন গা 30 লাখ টাকা দিয়ে বিল্ডিং বানাই গেছেন, কিন্তু এই বিল্ডিং এ যে সন্তান বাস করে, এই সন্তান যদি অসভ্য হয়, এই বিল্ডিং এর লাভ আছে? তাহলে ওই বিল্ডিং বানান, যে বিল্ডিং এ আপনার সন্তান ঢুকলে চুর হইয়া ঢুকবো, কুতুব হইয়া বাইরিব, কথা কন ঠিক না বেটি? মাদ্রাসার ভিতরে অনেক অশিক্ষিত লোক গিয়ে ঢুকবো, শিক্ষিত হয়ে বাইরিব, বহুত খারাপ লোক যায় ঢুকবো, ভালো হইয়া বাইরিব। কারণ এই প্রতিষ্ঠানের ভিতরে হক শিক্ষা দেওয়া হবে, সত্য শিক্ষা দেওয়া হবে। আপনার সন্তান মানুষের মতো মানুষ হলে। আচ্ছা বলেন তো, একবার মাদ্রাসা পয়রা কেডা কিতা হইছে? কোনিও কেডা কিতা হইছে? মৌলবি কেডা কিতা হইছে? আমনে কয়ে দিয়েন যে তাহিরি হুজুর কলেজও গেছে না, তাহিরি হুজুর হাই স্কুলও গেছে না, তাহিরি হুজুরে মাদ্রাসা পড়ছে, মাদ্রাসা পড়ে কেডা কিতা হইছে জানি না, তবে আমরা তাহিরি হুজুর হইছে। আমরা আবুল কাসেম অধ্যক্ষ আবুল কাসেম ফজলুল হক হুজুর হইছে, আল্লামা মুফতি মনিরুজ্জামান আল কাদরি হুজুর হইছে, আল্লামা শেখ মুফতি খন্দকার মোবারক হোসেন হুসাইন হইছে। তাহলে আপনার সন্তান মাদ্রাসায় পড়লে কি হয় না না হয়, যদি সন্তান একটা বানাইতে পারেন। এই ভৈরবের আল্লামা তোফাজ্জল হোসেন ভৈরবী হুজুর সারা দেশে ভৈরবের সুনাম কামাইছে, কথা কন ঠিক না বেটি? কামাইছে কিনা কন? তো উনি যে চলে গেছে, ওনার জন্য এখনো স্মরণ করে কি করে না? তো আপনার একটা জগমোহনপুরে পোলা যদি এই মাদ্রাসাত পইরা, আর এই ছাত্রটা যদি ঢাকা কাদরিয়াতে জায়গা কিংবা জামিয়াতে চলে যায়, আপনি দেখবেন এই একটা ছেলে জগমোহনপুরের উজ্জ্বল করবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি না দেন, আপনি যদি ওই 17 বছর হইলই দেখবেন পাসপোর্ট লিয়ে দূরে, 16 বছর হইলই বলছে যে ও বোধ হইছে, অন টেয়ার দরকার, টেয়ার বইলে দরকার। আর আমারে ফরাইতে ফরাইতে দাখিল পাস করাইছে, বিদেশে বেলে কইছি কথা জানতো না, আলেম পাস করাইছে, বিদেশে বেলে কইছি কথা জানতো না, ফাজিল পাস করলাম, কামেল হাদিস পাস করলাম, কামেল ফেকা পাস করলাম, করার পরে যায়া 9 বছর যায় একটা মাদ্রাসা যায় চাকরি করলাম, করার পরে নিবন্ধন পরীক্ষা দিলাম, পাস করলাম। এরপরে আবার আম্মাকে এত কষ্ট করে চাকরিটা লইছি, আম্মাকে চাকরিটা ছাইরা দাও, পরে চাকরিটা ছেড়ে দিছি। তো ছাইরা দেওয়ার পরে আপনারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ছেলে ডাইল ভাত খাই আর ওয়াজ মাহফিল করি। কেউ নামের উপরে বেলা বাজানো, তাহিরকে তো লাল চোখে ডরায়, হ্যাঁ লাল চোখে ডরায় না, কেন জানেননি? কারণ গুড়াটা যদি টিকতা হ্যাঁ, ডাইল ফালা টিকতা হ্যাঁ। তা আপনি সন্তানকে যদি আপনি নিজে অভিভাবক যদি সুশিক্ষাটা দিতে পারেন, তাহলে এই সন্তান আপনাকেও ভুলবে না, সমাজের মানুষকেও ভুলবে না, কথা বলেন ঠিক কি না বলেন? এই মাদ্রাসার দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার, সবচেয়ে বড় কথা হইল মাদ্রাসায় পড়লে কোরআন তেলাওয়াতটা শিখবে, মাদ্রাসায় পড়লে আকীদাটা শিখবে, মাদ্রাসায় পড়লে দেশ এবং দশের সুশিক্ষা দিবে। এই জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই। ইনশাআল্লাহ এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখতেছেন, আরো রাখবেন। আমি 2021 সাল থেকে 2024 পর্যন্ত এই হিসাবটা পড়লাম, দেখলাম যে অত্যন্ত আন্তর্জাতিক মানে এই মাদ্রাসাটা হিসাব নিকাশ চলতেছে।
তবে আপনারা যদি মাত্র 1 বস্তা করে আজকে সিমেন্ট দেন, মিনিমাম 5000 বস্তা হইব। কথা কোন ঠিক না বেটি? পুরুষ মহিলা মিলে যদি আলি 1 বস্তা দেয়, 1 বস্তার দাম কত? 500 না? কথা কোন 500 কিনা? তো এই 500 টাকা কি তা মাদ্রাসা দিতে পারতেন না? কাজ শুরু হইলো তো আপনারা 500 করে টাকা দিতে পারবেন কিনা বলেন? তো এইটা খেয়াল রাখবেন, যতদিন কাজ চলবো এই মাদ্রাসার ভিতরে সিমেন্ট 2 বস্তা 1 বস্তা করে দিয়া যাইবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন গেলে গা ইনশাআল্লাহ। কারণ আপনাদের এই তালাবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটবে, তখন ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো ওই সন্তানের পায়ের নিচে বিছায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই জন্য আল ইলমু ইলমান, ইলম 2 প্রকার, একটা ইলমে যাহির, একটা ইলমে বাতিন। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। আবার আরেক প্রকার ইলম আছে ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। আরেক প্রকার ইলম আছে, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার সিনার মধ্যে আসে, এটার নাম হলো ইলমে লদুনি। 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ বান্দা থেকে আল্লাহর বন্ধু, আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করলে তখন আর বান্দা থাকে না, এই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা বন্ধু হইতে চাই কি চাই না? আর জবান করে চাই কি চাই না? যদি বন্ধু হইতে চান, বন্ধুর কাজ করা লাগবে কি লাগবে না? লাগবে। তো আমি কথা বলতেছি এই জন্য, আমার যুবকরা আপনারা বসে আছেন, ঠিক আছে, আপনারা যারা এখানে আছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। আপনারা আজকে মনে হয় আখরি মনের পরে তাবারক আছে না? তো আপনাদের জন্য ব্যাপক তাবারকের আয়োজন করছে। আমি আজকে চাইবো আমি 1 ঘন্টা ওয়াজ করি, আর 1.5 ঘন্টা ওয়াজ করি, আধা ঘন্টা ওয়াজ করি। আমি আজকে চামো, যেহেতু মাহফিলটা কবরবাসী স্মরণে, আমার একটা স্বপ্ন আজকে জগমন পরে সবটি মানুষের লইয়া আখেরি মোনাজাতটা কইরা তাবারক লইয়া বাইর যাবো ইনশাল্লাহ। কোন আজকে চোখের কমো ঘুমাইস না, কানের কমো আউট কথা শুনিস না। কথা কোন ঠিক কিনা? আর ফিটটারে কমো বহুত আরাম করছ, আর আরাম মারাইস না। আজকে নবীর প্রেমে বাইরে গেছে গা, আজকে নবীর প্রেমে বাইরে গেছে গা। ফিটটা যদি ধরে, এক বন্ধু আরেক বন্ধু ঠেলা দিয়ে একটু বইবেন, দেখবেন শরীর ঠিক হয়ে যাবে। নাহলে ফিসের বন্ধুর করে একটা ফিট একটু টিপা দেয়। এরপরও আমরা আজকে মোনাজাতটা কইরা যাবো। রাজি আছেন নিও? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো, দেখে একটা স্লোগান দেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এবার সবাই জবানটা খুললা গন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো জোরে কইতে হবে, বিল্ডিং না কবর? আরো জোরে, বিল্ডিং না কবর? এটা কি আসল ঘর না নকল ঘর? এই ঘরে যারা গেছে তারা কি আর ফিরে আইছে? কেউ মুরব্বী বাবা, দাড়ি পাগনাওয়ালা বাবা, আপনার সঙ্গে বহুত আপনার বন্ধু চাষটলে চা খাইছে না? এই মানুষ অনেকে কবরে চলে গেছে না? আগের মতো বন্ধুর গ্রুপটা কি আছে? আস্তে আস্তে খালি হয়ে যেতেছে গা। এই জন্য বলা যায় আমরাও একদিন পৃথিবী থেকে চলে যাব। সবাই আমার সাথে মেহেরবানি করে আস্তে আস্তে বিনায়া বিনায়া বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ।
কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে বা ইন্দানি বা চোখে দিয়ায়াম দিহি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি, ঠিক কিনা? আধা ঘন্টা 1 ঘন্টার ওয়াজ এই গজলের ভিতরে আছে, আপনারা যদি জ্ঞান খানার বুঝবেন। আমি রাত্র যত গভীর হয়ে একটু ভার কথা বলি, কারণ আমি অল্প কথার ভিতরে অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, একটু খেয়াল করবেন। আর কানের গেল কর্ণতালে চোখের গেল জ্যোতি, যার জ্যোতি গেছে আর গান গেছে কিনা? আহা কানের গেল কর্ণতালে চোখের গেল জ্যোতি, দাঁত লরিল চুল পাকিল বয়স দিল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, ও জগমোহনপুরের বাবা, যদি কথা বলেন আমি ওয়াজ করতে পারবো না, কিছু পোলাপান ঢুকছে, খুব ডিস্টার্ব ফিল। আমার সামনে যারা আসছে একটা হাসি দিবা না, আমি হাসির কথা বলবো না। এই গভীর রজনীতে শীতের মধ্যে মনে হইয়া গেছে, শীতের মধ্যে মনে হইয়া গেছে ঠান্ডা লাগে দেখে ঘর থেকে আমারে বলল ব্লেজারটা নিয়ে যান, গরম লাগবে, ঠান্ডা লাগবে না। আপনার গায়ের মধ্যে চাদর, আমার গায়ের মধ্যে ব্লেজার, মাফলার বান্দা কি সুন্দর ঘুরে এসেছেন, কিন্তু আপনার বাবারে যে কবরের মধ্যে একটা কাপড় দিয়ে ফালায় আসছেন, একবার ভাবছেননি আমার বাপটা কেমনে একটা কাপড় পরে মাটির মধ্যে পড়ে রয়েছে? হায়রে, আমি হাসির কুরাক দিব না। আজকে যখন আমি সুজনপুরে মাহফিলে গেলাম, 14 দিন আগে আমার একটা ছেলে ইকবাল নামে আমার দাওয়াত করছিল, হাজার হাজার মানুষ ওই মাহফিলে হয়েছিল। ওই গ্রামের পাশে আজকে মাহফিল দেওয়ার পরে শুনলাম যে ছেলেটা আমার 14 দিন আগে দাওয়াত করছে, হাজার হাজার মানুষ ছিল মাহফিলে, এই ছেলেটা 3 মাস আগে নাকি বলছে তাহিরি হুজুর আইনে ওয়াজ আমার করার লাগবো, ওয়াজটা করে যদি মইরা যায় আমার কোনো দুঃখ নাই। আজকে সকালবেলা 8টার সময় বলতেছে আমি ঢাকা যাইলাম, ওইনে যাইতাম নাই, তাহির হুজুর ওয়াজ আছে আমাদের সুজনপুরে, ওই এলাকার ওয়াজটা না শুনে আমি ঢাকা যাইতাম না। আমি যেই মাত্র মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি, হঠাৎ করে ফোন আসছে, ওই ইকবাল মাহফিলে যাওয়ার জন্য রওনা দিছে, কিন্তু হঠাৎ কইরা ইকবাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি তখন ওই গ্রামে ওয়াজ করতে গেলাম, আর মনে মনে ভাবলাম
যেই ছেলেটা আমার ব্যাপারে বলছে ওয়াজ কইরা যদি মইরা যাই মনে কোনো দুঃখ নাই, তাহির হুজুরে আনতেই হবে। যেই ছেলেটা বলছে আজকে ওয়াজটা না শুইনা ঢাকা যাইতাম না, ওই যাওয়ার পথে যেই ছেলেটা মারা গেছে, তখন আমার তো আর মন মানে না রে। ওই সময় মাহফিলের মধ্যে আমি বলছি বাবা জানেরা আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি সোজা যেতে হবে ওই পূর্ব ভুনা এলাকায়, যে এই ছেলেটা 14 দিন আগে আমার দাওয়াত করছে, সে মারা গেছে। আমার যতই কাজ থাকুক না কেন, আমার একটা মোটর সাইকেল দিয়ে আমি মোটর সাইকেল দিয়ে চলে যাবো। গাড়ি দিয়ে গেলে সময় দেরি হবে, আসরের নামাজের পর জানাজা। মাহফিলের মধ্যে আসর আজান দিছে, ওই জায়গা থেকে আমি একটা মোটর সাইকেল দিয়া একদম ভাঙ্গা রাস্তা দিয়া দৌড়াইয়া তার বাড়ির মধ্যে গেলাম। একটা ছেলে আমারে, ছেলেটা ছোট আমারে দেখাইছিল, গুজার এটা আমার সন্তান হাফিজি মাদ্রাসায় পড়ে। আমি বলছিলাম ইকবাল এই সন্তানটা মর্দে মুজাহিদ হোক, আমি দোয়া করি। এই ছেলেটারে যাই দেখি কান্দেরি। আসরের নামাজ যাই ওখানে পড়লাম, লাশটা লইয়া মাঠে গেলাম। ওই মাঠে যখন আমি দাঁড়াইলাম, চেয়ারম্যান আসছে, স্কুলের শিক্ষকরা আইসা, সবাই ভাইয়েরা চোখের পানি ফেলায় কান্দে। আজকে আমি দীক্ষাইছি ভাই বড় দন, রক্তের বাদন, ভাইয়ে ভাইয়ের জন্য কেমনে কান্দে। সন্তান ছোট বুঝে না। আমি যখন দাঁড়াইছি সবাই বলতেছে হুজুর আপনার ইকবাল বড় মহব্বত করত, আজকের জানাজা কেউ পড়াবে না, জানাজাটা আপনি পড়াইবেন। এই জানাজাটা আমি নিজে পড়াইয়া কিন্তু মাহফিলে আইছি। আমি বলতে চেয়েছিলাম 14 দিন আগে যেই মানুষটা মহা ধুমধামে হাজার হাজার মানুষ নিয়ে মাহফিলটা করলো, 14 দিন পার হতে পারে না এই জওয়ান ছেলেটা, মাত্র মনে হয় কয়েক বছর হবে তার ছেলেটা, 5, 7, 8 বছর হবে। ওই ছেলেটা ওই এলাকার সুন্নিয়তের একটা যত্ন রত্ন ছিল। আমার প্রশ্ন হলো নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস? আজকে মাহফিলে এসেছেন, দোকানে দেখছি অনেক লোকে বসা, বসে বসে ওয়াজ শুনতেছে। এই চাষটুলের টেবিলে বহুত মানুষ ঠ্যাং কাউরে দিয়া চা পান করছে, আজকে অন্ধকার কবরে চলে গেছে। এমন ভাবে আগামী বছর এই মাহফিলটা আসার আগে আমাদের কাছে মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না? এই ছেলেটা বারবার শুধু কয় ওয়াজটা কইরা যদি মইরা যাই কোনো দুঃখ নাই। গজলটার সাথে ওয়াজটা মিলে গেছে। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আপনি টেরো হইতেন না 40 দিন আগে জাগনা মারবো, কয়েকটা লক্ষণ আছে, এই লক্ষণটি বুঝতেই বুঝবেন যে আপনার আজরাইল আই পড়তেছে। ইমানদাররা এই ঘাটগুলা চিন্না চিন্না চলে, সুবহানাল্লাহ কইতেন না? আর যারা একটু দুনিয়াবি চিন্তা ভাবনা আছে, এরা শুধুমাত্র দুনিয়ার ধারণায় চলে। 40 কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার লাইন নিয়ে আপনারা কিছু কয়েন না, আমি আমার একটা লাইনে ওয়াজ করতেছি, মারহাবা জোরে কন। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমধুতে বা ইন্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের। শিখেন না? আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, ও বন্ধুরি বন্ধু,
কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। দুই হাত মাটির নিচে কবরে যারা আছে আর দুই হাত মাটির উপরে যারা আছে, এরা দুই জাতি এক রকম না। আল্লাহ বলছেন যারা মুর্দা এবং যারা জিন্দা এক না। জিন্দা মানুষ হাইটা হাইটা এক বাড়ি থেকে আরেক বাড়ি যায়, আর মুর্দা মানুষগুলো এক ঘর থেকে তার পাশে আরেক কবর আছে, ওই কবরে যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রী পাশাপাশি অনেক কবর দেখা যায়, ওই কবরের ভিতরে একজন আরেকজনের খবর রাখতে পারে না। এই জন্য যুবক, পৃথিবীর মানুষ টাকার ভাগ নাই, সম্পদের ভাগ নেই, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নেই না। তার মানে প্রমাণ হয়ে গেছে দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিন্দা যারা মুর্দা তারা এক নারী। কবরে যারা পড়ে আছে জনম জনম ভরে পড়ে আছে, বাড়ির মধ্যে আসার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে আমি নবী যখন মেরাজে গিয়েছি সবচাইতে বড় আযাব দেখছি কবরের আযাব। কিসের আযাব? কবরের আযাব। এগুলা বাকি ওয়াজ তো, নগদ হইলে বুঝতেন হইলে। কথা কোন ঠিক কিনা? কবর কাহার জন্য? এই বেটা দাঁত বের করে আসছ কেন? আবার কথা কইছে না। একবার বলছি আমার সামনে কাহিনী করবো না, চুপ থাকো। গত পরশুদিন বিরামপুর না কোন জায়গায় একটা ছেলে টিকটক করতে গেছে, বিরামপুর না, একদম বড় হয়, বয়স কত হইব টোটাল? 18 বছরের ছেলেটা ঘর থেকে বাড়িছে মোটরসাইকেল নিয়ে, টিকটক করতে গেছে, লাশ হয়ে ঘরে ফিরে গেছে। তুমি হাসতেছ? আরে এমন হতে পারে রাত্রে 1টার পরে নবীর জন্য যদি চোখের পানি ফেলাইয়া আজকে বাড়ি দিয়ে ঘুমাইতে পারে, ফজরটা পইরা ঘুমের ঘরে মস্ত দিদার হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সব কথাকে ফাঁকি মনে করবো না। আরে আমরা তো এখন জামগা ঘরের ভিতরে ঘুমাই থাকবো যায় কম্বল লইয়া। জনম জনম বইরা যে মানুষটি কবরে পইরা হইছে, এই মানুষটিকে একবার বাড়িতে আসতে পারছে? তা আপনার দরকারটা কি? আজকে যে এখানে বসছে 40 জন লোক যেখানে থাকে, এখানে একজন আল্লাহর ওলি থাকে। আজকে হাজার হাজার মানুষ, আমরা যদি দোয়া করি, একটা লোকের দোয়া যদি কবুল হয়ে যায়, তার উসিলে কি আমাদের বাপ মা কবর জান্নাত থাকতে পারে না? আরে পারে কি না? কেন পারে? সব মাহফিলকে উড়াই দিবেন না। জগমোহনপুরে এত বড় একটা আয়োজন, একটার পরে এত সহজ জিনিস না। আল্লাহর রহমত লাগে। কেডা কার দিকে আয়ে পড়ে? এটা তাহিরের জন্য আইছে না। তাহিরি মুখ দিয়ে নবীর শান গায়, তাহিরি মুখ দিয়ে মায়ের কথা বলে, তাহিরি মুখ দিয়ে আল্লাহর কথা বলে, আর আল্লাহ পাক আপনাদের মনকে নরম করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু আমরা আরামের ঘুম হারাম কইরেই ফেলাইছি, তাইলে আজকে তো সময়টা কাজে লাগাইতে হবে। এই যুবক ভাইয়ের আওয়াজ করে বলো, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমি আবার তেলাওয়াত করব। তেলাওয়াতের আওয়াজটা এত বড় করে দিবেন যেন এই আল্লাহু আকবার ধ্বনির কারণে কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। রাজি আছেন কিনা বলেন? আরে রাজি আছেন কিনা বলেন? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।
ঘোষণা কার? আল্লাহ বলছেন তুমি যেখানেই থাকো না কেন, বিদেশ যাইলেই মনে করছো সিঙ্গাপুর গিয়া ট্রিটমেন্ট করে ভালো করে দিবা? মৃত্যু যেখানে লেখা আছে সেখানে আপনাকে মরতেই হবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আপনাকে যেখানে মরণ লেখা আছে সেখানে মরতে হবে। দেখবেন আপনার বিবাহ বলে এলাকায় মেয়ে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মেয়েকে গোসল করাই, এই গোসলটাই মনে করবা তোমার, যেমন বিয়ের সঙ্গে আপনার মরণের সিস্টেমটা মিলাইয়া দেই। বিয়ের গায়ে হলুদের গোসল, মৃত্যুর সময় আপনার শেষ গোসল। বিয়ের সময় পালকি অথবা গাড়ি, মরণের পরে আপনার পাশে মসজিদের গাড়ি। কথা কোন ঠিক কিনা? বিয়ের সময় একটা বরযাত্রী, মরণের পরে জানাজার মাঠে আপনার মুসল্লি। বিয়ের পরে সুন্দর একটা বাসর ঘর, আর মরণের পরে আপনাকে ঢুকাইয়া দেয় মাটির ঘর। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই বলেন সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে সুহায়া মশারি তোলে। বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারি তোলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে রে। এত সুন্দর মায়া, মায়া রে মায়া, মায়া মায়া রে মায়া। হায় হায়, মসজিদের মধ্যে এলান হয়ে গেছে, নাই নাই মানিক মিয়া নাই। সবাই বল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে কিন্তু আমাদের গাজী এম এ আব্দুল মান্নান জিয়াদি হুজুরের আম্মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক হুজুর আম্মাকে জান্নাতবাসী করুন। যার জায়গা হে বুঝে। কথা কোন ঠিক কিনা? দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না, চলে গেলে বুঝি দাঁতের কেমন মর্ম। গভীর মনোযোগ। আমি ধীরে ধীরে ওয়াজের ভিতরে ঢুকে গেলাম। আমার নবী আপনার নবী বলতেছেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজে যাওয়ার পর আল্লাহ আমারে অনেক আযাব দেখাইছে। আমি দেখছি ওই আযাব সমূহের ভিতরে সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। আমার নবী আপনার নবী বলেন, এই কবর আযাব বড় সাংঘাতিক। ও যুবকের দল, হাসতে হাসতে প্রস্রাব করে পানি নাও না, ডিলা কলম নাও না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে ডিলা কলম ব্যবহার না করার কারণে। আর একটা কারণে আযাব হবে,
একমাত্র চুগলখুরির কারণে জগমোহন করে মুনাফিক আছে না না আছে না? এই মাহফিলটা যে করতে গেছেন সবাই সহযোগিতা করছে, দেখবেন ভিআইপি কিছু মানুষ সহযোগিতা করে নাই। কিতা সত্য নি কোন লেখা? ভিআইপি মানুষ দেখবেন মাহফিলে আসেও না, টাকাও দেয় না, আরো সমালোচনা করে। এই সমস্ত মুনাফিকদের কারণে সমাজের মধ্যে সমস্যা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আমি কবর দেখলাম, ওই চুগলখুরির কবরে আযাব হইতেছে। ও যুবকেদের শূন্য যান, কি বুঝাইতে চাই শূন্য যান। আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি দেখলাম সব চাইতে আযাব হইতেছে একমাত্র মুনাফিকদের কবরে আযাব হয়। ফসরা করে যারা পবিত্রতা অর্জন করে না তাদের কবরে আযাব হইতেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আজকে যে ইকবাল মিয়া মারা গেছে, জিজ্ঞাসা করলাম ইকবাল মিয়ার কি ইবাদতের হিসাব দেন? আমারে বলতেছে ইকবাল মিয়া আজকে ফজরের নামাজ পড়া মারা গেছে, একটা ওয়াক্ত নামাজও কাজা নাই। অথচ আপনি উযু না কইরা আপনি অপবিত্র অবস্থায় রাস্তা দিয়ে ঘুরতেছেন। আমার নবী আপনার নবী বলেন, যারা অপবিত্র অবস্থায় রাস্তা দিয়ে ঘুমায় কিংবা রাত্রে ঘুমায়, যতক্ষণ চলে ফেরেশতারা লানত দেয়, যতক্ষণ ঘুমায় ফেরেশতারা লানত দেয়, জমিনে যতক্ষণ চলে জমিন তারা লানত দেয়। আল্লাহ না করুক অপবিত্র অবস্থায় যদি আজরাইল এসে যায়, তাইলে তোমার মরণটাও অপবিত্র অবস্থায় হবে। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। কারণ পবিত্র অবস্থায় থাকলে আমার সওয়াব, মসজিদে যাইয়া ওযু কইরা নামাজ না পড়া চুপ কইরা বসে থাকলে ও ইবাদত। আল্লাহু আকবার কোন কেন? এই যে মাহফিলে যতক্ষণ বসতেছেন শুধু সওয়াব লেখা হইতেছে, মারহাবা কইনা রে মারহাবা। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত ওযু কইরা থাকবা আর তোমরা পবিত্র অবস্থায় থাকবা, কারণ যেই কোনো মুহূর্তে আজরাইল এসে যেতে পারে। আজরাইল এত ভয়ঙ্কর, জগমোহনপুরে আজরাইল আইছিনি? কতক্ষণ আইছিনিও? দেখছেন নি আপনারা? হ্যাঁ, সারা জীবন দিয়ে আমারে বকছেন, তাহিরি গান গায় কইছেন না অনেকে। একটু আগে যে কইছি সবাই কিন্তু আই লাভ ইউ কইতো না, কিছু লোক কিন্তু আছে ওয়াজ বই উল্টা পাল্টা কইতাছে। কথা কন ঠিক না বেটি? এরা মনে মনে আইছিলাম কিছু উল্টা পাল্টা কথা কইলে রেকর্ডিং করে সলে নিয়ে সার মুখ বন্ধু লাইনে ওয়াজ করতেছে, সারম গুন্ডারি, হ্যাঁ কিছু উল্টা পাল্টা ধারণা করতেছে আর কি। ঠিক আছে, আমি তো একদম সিস্টেম মতো ওয়াজ করতেছি, সামাজিক আলোচনা করতেছি। সমাজের মধ্যে সামাজিক আলোচনা গরম লাগে, রাত্র গভীর হয়ে গেছে, এই মুহূর্তে দিনটা নরম হয়ে গেলে আর বিদায় বেলা দোয়াটা কইরা করতে পারলে আমার আপনজন যদি কবরে জান্নাত পায়ালা, আমরা যদি কষ্ট থাকে ওর আপত্তি নাই। কথা কন ঠিক না বেটে? সারা জীবন কইছিলাম রংমহলে তাকবারে বন্ধু, পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মনসুরা ঢুকিবে আসিয়া। রংমহলে থাকবারে বন্ধু, জগমোহনপুর যখন অসুস্থ হয়, দেখ রুগীর পাশে মুমূর্ষ অবস্থা হয়ে গেলে গা বাবা, কষ্ট হচ্ছে আপনারা? দোয়া দিয়ে দিতাম নি? আমাদের লাইন আছে তো, লাইনটার লাস্টে যাওয়া লাগবে না ইনশাল্লাহ? আস্তে যাওয়া লাগবে না ইনশাল্লাহ? তো মুমূর্ষ রোগীর সামনে ডাইনে বইয়া থাকে, বামে বসে থাকে, হঠাৎ করে এমনি কহ আম্মা মুখ পানি দে, এমন বায়া বায়া ফেরে দাও, আসো ফইরালো। আচ্ছা বললো কেমন সময় বললো, বসো। তোমার নাতি প্রতি মাহফিলে আইনা আমার মালা দে, আল্লাহ তাআলা সুন্নাতের খেদমতে কবুল করুক, আমিন কর। মালাটা খারাপ লাগতেছে? দিয়ে রাখতাম না, খুলে লইতাম? বাবা কি কি বাজার ও দিয়ে রাখতাম বলে কইলিছে, বেড়া কইলিছ দিয়ে রাখি বাজান। হ্যাঁ, আপনার শখের আনছো তো, ভালোবাসার দয়ালের মালা বড় জালারে, মালা ফেলতাম না। মারহাবা জোরে কোন বাজান? ও বাজান কইও পানি দে, পানি দিতে বায়া পরে। এখন কত বড় গলার ছিদ্রটা উদ্র মুডা, হ্যাঁ আসতেছে, ফইরালস না, ফইরালো বুঝবে, ফইরালস না
বুঝবে কম আসে বছর যাক বেটা আল্লাহ আকবার কোন কেন পয়রালো বুঝবা কোন ভাল লাগে না তো তাহিরির কথা বললে বুঝবা চাই তো পয়রা দাও মাশাআল্লাহ মারহাবা কোন পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় আসতেছ পয়রা দেহ গো সোনার সান কয় মাসে রাসূল বলতেন 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিল মরণের আগে যে কামড়টা মারে এই কামড়ের যন্ত্রণায় গলার তৃষ্ণা মিষ্ট না গলার মধ্যে চামচ দিয়ে পানি দে উদ্দুর মুড়া দুধটা পানি ডুহে না পানি আমাদের বাইরে জায়গা অন্য নবীর জায়গায় নবী গো পানি দি ভিতরে ডুহে না ডুববো কেমনে পানি ডুহাইবার লাগবে আল্লাহ একটা ফেরেশতা রাখছিল আজকে গলার ফেরেশতা বিদায় নিছে মানে রিজিক বন্ধ হয়ে গেছে আর জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা কেন কি বন্ধ হয়ে গেছে রিজিক বন্ধ হয়ে গেছে দেখবেন আমার দেশে মধ্যে আরেকটা অভ্যাস আছে মুমূর্ষু অবস্থায় পড়লে রোগীর সামনে আইনা ফুতরে ফুত তোর খালাম্মা হইছে ফুতরে ফুত তোর নানি হইছে এটা কোন যাইতো না মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের মে আমার কালিমার তালকিন বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে মার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না কবর ভিতরে নবী না ছবি আর জোরে কোন নবী না ছবি নবী আমার কবর ভিতরে সশরীরে উপস্থিত থাকবেন ও যুবকের দল আমার নবী আপনার নবী বলেন মরণের আগে হাতের ফেরেশতা বিদায় হয়ে যাবে এই হাতের মধ্যে কলম ধরতে পারবে না পায়ের ফেরেশতা চলে যাবে ওই দিন পা দিয়ে হেঁটে আর মসজিদে যাইতে পারবে না জবানের ফেরেশতা চলে যাবে গো জবান দিয়ে আপনি আল্লাহর জিকির করতে পারবেন না চোখের ফেরেশতা চলে যাবে আপনি চোখ খুললে আর তাকাইতে পারবেন না এই জন্য পা থাকতে পায়ের কদর করেন হাত থাকতে হাতের কদর করেন চোখ থাকতে চোখের হক আদায় করেন পা থাকতে পায়ের হক আদায় করেন যুবকের দল আমার নবী আপনার নবী বলেন ওই মরণের কালে আজরাইল যখন সামনে হাজির হইয়া যাবে ডান পাশে মা বসা বাম পাশে মা বসা কিন্তু হাত পাও লড়তেছে হঠাৎ করে দেখে বাপের হাত লড়ে না হঠাৎ করে দেখে বাপের জিহ্বা লড়ে না হঠাৎ করে দেখে বাপের পেট লড়ে না একজন আর একজনের জিগায় কিতালো কথা দিয়ে কয় না কিতালো কথা দিয়ে কয় না লড়ে না কেন আরেকজনে কইল ডাক্তারের কাছে লইয়া যায় শান্তনার জন্য ডাক্তারের কাছে নেওয়ার পরে বলে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে আমার ওয়াজ এখানে না আমার ওয়াজ হলো ওই জায়গায় জগমোহনপুরে এত বড় ঘর এত বড় বাড়ি ঘরটা ভর্তি মানুষ যেই আজরাইলের পা হলো জমিনে মাথা হলো আসমানে এত বড় ফেরেশতারা ঘরের ভিতরে কোন ফাঁকে ঢুকলো কেমনে আইসা আপনার রুহুটারে নিয়ে গেছে আপনার পাশে বসা আপনার মা টের পাইল না আরে আমার বাবার যখন বাড়ির থেকে অ্যাম্বুলেন্স দিকে ঢাকা পাঠাইছি ওই গাউসিয়া যাওয়ার আগে আমার আম্মা কই কিরে তোর আব্বা দি লড়ে না তখন দেখলাম আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হসপিটালে নিয়ে গেছে এরপরে মৃত বলে ঘোষণা করছে আমি এখানে ওয়াজের বিষয় না আমার ওয়াজের বিষয় হলো অ্যাম্বুলেন্সের ভিতরে একটু বাতাস ঢুকতে পারে না একটু ধুলাবালি ঢুকতে পারে না শীতের দিন সব গ্লাসগুলো লাগাইয়া রাখছে এই অ্যাম্বুলেন্সের ভিতরে
এত বড় আজরাইলটা ঢুকলো কেমনে? আমি যে কইছি ওয়ামা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত, জগতের মানুষ তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। অ্যাম্বুলেন্সের একটু ফাঁক নাই, এই ফাঁকটা দিয়ে আজরাইল ঢুকছে কেমনে? বোঝা গেছে রে বাজান, বাঁচা আর কোনো উপায় নাই, পালাইবার কোনো জায়গা নাই। পালাইবা কহি যাহিয়া রে মানুষ, পালাইবা কহি যাহিয়া, পালাইবার কোনো জায়গা নাই রে। আজরাইলের ধাবা থেকে কেউ বাঁচতে পারবে না। আমার নবী আপনার নবী বলেন, আজরাইল যখন ঘরের দরজায় দাঁড়াবে, আল্লাহু আকবার কর না কেন? ঘরের দরজায় যখন দাঁড়ায় যাইব, তখন আজরাইলকে যখন দেখব, তখন মানুষের রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, হাড্ডিগুলো খুলে যাবে, আর রক্তগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আর অনেক মানুষ পায়খানা করে বাসায়া দিব, অনেক মানুষ প্রস্রাব করে বাসায়া দিব, অনেক মানুষ জিহ্বার মধ্যে কামড় মারব, অনেক মানুষ চোখ দুইটা উল্টাইয়া দিব। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মরণের সময় যেই মানুষটা জিহ্বার মধ্যে কামড় মারে, এই মানুষটার মরণের লক্ষণ বেশি ভালো না। যেই মানুষটা ওই চোখ দুইটা উল্টায়া দেয়, আরে তার লক্ষণটা বেশি ভালো না। নবী আমার জিগাই, নবী গো, ফেরেশতার সাহাবীরা জিগাই, নবী গো কোন লক্ষণটা ভালো? আমার নবী বলেন, একটা মানুষের মরণের পর যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ হয়ে রয়েছে, সারা জীবন দেখছি এরি ক্ষেত বাসে, নাইল্লা ক্ষেত বাসে, কালা বেড়া পরার পরে মাঝে মাঝে দেখছি আজানটা দেওয়ার পরে গামছাটা খুললা খালের পানি দিয়া উজু কইরা ক্ষেতের আইলের মধ্যে নামাজ পড়ছে, এরপর আবার গরু টরু লইয়া সন্ধ্যাবেলা বাড়িতে ফিরছে, কালা বেড়া। কিন্তু লোকটা একদিন মারা যাওয়ার পর জানাজার মাঠে দেখলাম তার চেহারাটা নূরে যেন চমচম করতেছে। আমার নবী বলেন, একটা মানুষের স্বাভাবিক চেহারা থেকে যখন একটু নুরানি নুরানি ভাব দেখা যায়, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন তার চেহারার কপালটা ঘামে, আমার নবী বলে, উম্মত 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 মনে রেখো, এই সন্তানটা, এই ছেলেটা, এই পরিবারটা আমি নবীর দিদারের মাধ্যমে তার মরণ হয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন মরণ আমার নসিব হইব নি গো নবী। এমন মরণ জগমোহনপুরে একটা 50 বাজ্যা গেছে, আমার জগমোহনপুরের পোলা পানদের নসিব হইবনি, আমার মুরব্বী বাবাদের নসিব হইবনি, পর্দার আড়ালের মা বোনদের নসিব হইবনি। ও বন্ধুরে, আমি কেন বলতেছি, আজকের ওয়াজটা কেন করতেছি কবর নিয়া? এই মানুষগুলা কবর থেকে ছায়া রইছে, আমার জন্য নিয়ে আমার স্বামী আমার জন্য দোয়া করব, আমার জন্য আমার সন্তান আজকে দোয়া করব, আমার জন্য আমার ভাই আমার জন্য দোয়া করব। আল্লাহু আকবার। হায়রে জগমোহনপুরের বাবা, কি দিয়া ওয়াজ বুঝাইতাম? আমার নবী বলেন, আমার নবী হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া এক আনসারের জানাজার নামাজে গেছে, তখনও আনসারের কবর পোড়া শেষ হয় নাই। নবী আমার লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা দিয়া সাহাবায়ে কেরামরে বলতেছে, হে সাহাবীরা, কবর আযাব থেকে তোমরা পানা চাও। কবর বড় সাংঘাতিক জায়গা, এই কবরটা আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহু আকবার কয়টা রে? আমার নবী বলেন, একটা মানুষ যখন ইমানদার হবে, ইমানদার হওয়ার পরে ঘরের দরজার মধ্যে আজরাইল আসবে, আইসা ইমানদার সালাম দিব, সালাম দিয়া মাথার পাশে যায় বসবে, বৈশা মাথার চুলের মধ্যে আজরাইলে আঙ্গুল দিয়ে আশ্রয়া দিব। ইমানদারের চোখের মধ্যে একটু ঘুম ঘুম বাসে, আর ওই দিক দিয়ে আল্লাহ জান্নাতের একটা ফেরেশতারে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার বান্দার কাছে আজরাইল গেছে, তুমি জান্নাত থেকে একটা সাদা কাপড় লইয়া আর হাতের মধ্যে একটা আতরের বোতল লইয়া যাও, যাও
ওই বান্দার চোখটা যে বরাবর যায় চোখের জ্যোতি, চোখটা যদি ঘরের দরজায় যায় জোরদার মধ্যে দাঁড়ায় থাকবা, চোখের জ্যোতি যদি আসমানে থাকে আসমানে দাঁড়ায় থাকবা। আজরাইলের রুহুটা নিতে দেরি হবে, তুমি জান্নাতের কাপড় দিয়া রুহুটারে তোমার হাতের মধ্যে আনতে দেরি করবা না। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার সুগন্ধি লইয়া আর একটা কাফন লইয়া বাড়ির আঙ্গিনায় দাঁড়ায়া রইছে। আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় আনুষ্ঠানিকতা শুরু করছে, কিন্তু দুনিয়ার মানুষের দুনিয়ার আনুষ্ঠানিকতা বন্ধ হয় না। আল্লাহর আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, আজরাইল পাঠাইছে। আজরাইল মাথার মধ্যে পয়সা বলতেছেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার রূহটা নেওয়ার জন্য। ইমানদারে বলবে, আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি আমার রূহটারে নিয়ে যাও, আমি আমার আল্লাহর সনে নবীর সঙ্গে দিদারের জন্যে আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া হানিবাই, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জ্বালা দিয়া এনিবাই। তাড়াতাড়ি আমার রূহটা লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। এবার আজরাইল, ও বন্ধুরে, আজরাইলে হাতটা যখন বাড়াইছে, এবার আল্লাহর বান্দা এমনি ঘুমায়া যাইতেছে। ঘুমের ঘরে রূহটা নিয়ে গেছি, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে জগমোহনপুর বাসী জীবনে। রংমহলে তাকবারে বন্ধ পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে রে জগমোহনপুর বাসী জীবনে। এবার আজরাইলে ওপেন হার্ট সার্জারি নয়, আজরাইলে রুহু সার্জারি করছে। যেই মাত্র রুহুটারে বের করছে, আসমানের আরেকটা ফেরেশতা ঠাস কইরা এই রুহুটারে এই জায়গার মধ্যে লইয়া এমন ভাবে বাইন্ডিং কইরা প্রথম আকাশের মধ্যে একটা উড়াল মারছে। যেই মাত্র প্রথম আকাশে গেছে, ওই মুহূর্তে আসমানের ফেরেশতা ডাক দিয়ে কই, রে ফেরেশতা, যাওয়ার সময় তো এমন গ্রান পাই নাই, এখন কেমন করে এমন গ্রান পাইতেছি। ডাক দিয়া বলে, ও আসমানের ফেরেশতা, এটা কি জানোনি? আমার কাফনের ভিতরে, আমার কাফনের ভিতরে এমক গ্রামের এমক মুমিনের রুহু, সাথে সাথে আসমানের ফেরেশতা রুহুটারে সালাম দেয়। আর এই দিকে মানিক মিয়া মারা গেছে, লাশ পইরা রয়েছে জগমোহনপুর, আর মানিক মিয়ার রুহু চইলা গেছে আসমানের উপরে, কথার কথা বলতেছি। আর এই দিক দিয়ে মানিক মিয়ার কাফনের কাপড় আনার জন্য বৈরবে চলে গেছে, আতর আনার জন্য বৈরবে চলে গেছে, গোলাপ জল আনার জন্য বৈরবে চলে গেছে, চন্দন আনার জন্য চলে গেছে, আবার আনুষঙ্গিক যা লাগে তা কুসকুস সামান আনার জন্য চলে গেছে। সব মিলা প্যাকেজ হলো, বিদায়ের ড্রেস হলো। ঈদের দিন ক্রেস 10,000 না হইলে হয় না, রোজার ঈদে 5,000 না হলে হয় না, কোরবানি ঈদের গরু যদি 2 লাখ টাকা না হয়ে চলে না। অথচ আমার আপনার শেষ বিদায়ের সরঞ্জামাদি হলো মাত্র 12 থেকে 1400 টাকা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কাপড়ের মধ্যে কত পকেট টাকা রাখার জন্য আমারে আপনারা যে 3টা কাপড় লাগাইব, ওই কাপড়ে কোনো সেলাই আসেনি রে বাবা, ওই কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি রে বাবা, কিছু নাই। আইসো একা যাইবা একা, আইসো মুঠ কইরা যাইবা মুঠ খুইলা। যেরকম ঠিক কিনা? বাচ্চা যখন ও দেখবেন মুঠ করে করে সিলি দেয় এমনি, আর যখন মইরা যা আল্লাহু আকবার কোন গেলে আরো যেরকম মৃত্যু দিছে কেডা? পাঠাইছে কেডা? আমরা বসে দিছি কার জন্য? বাড়ির জান কিনলে গিয়া
উঠেন একে রে কি গেছে না আইছে জান কিনলে গিয়া মরে গেলে গা বোঝা যাইব এই পৃথিবীর বন্ধু কো আমার বন্ধু বান্ধব আছে একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছ ফ্রেন্ড হইলে ৫,০০০ কমেন্টস করে ১২ জন ফ্রেন্ড কয় হাজার কমেন্টস ১২ জন ৩ জন ১১ জন ফ্রেন্ড আমার ফ্রেন্ড লিস্ট তো ফ্রেন্ড লিস্টটা করতে হবে ওই ফ্রেন্ডদের সাথে যেই ফ্রেন্ডদের সাথে সম্পর্ক রাখলে ইহকাল মঙ্গল পরকাল মঙ্গল সত্যিকার ফ্রেন্ড বানাইলে বন্ধু বানাইলে আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে আর যদি ওই ফ্রেন্ডলি ওই ফেসবুকের ফ্রেন্ড বানান জানাজার মাঠে যাওয়ার আগে বলবো যে আমার ক্রিকেট খেলা আছে কোনো কাজে লাগবে না কথা বলেন ঠিক কিনা প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে সালাম দিল আর এই দিক দিয়ে মানিক মিয়ার লাশটাকে দাফন করার জন্য বান্ডিং করার জন্য বৈরব থেকে কাপড়ের কাপড় ঘরে চলে আসলো ওই দিক দিয়ে আল্লাহর আনুষ্ঠানিকতা এই দিক দিয়ে বান্দার আনুষ্ঠানিকতা যখন দ্বিতীয় আসমানে গেছে ওই আসমানে যাইয়া সুন্দর করে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতা কই তোমার এত গ্রাম কেন এমুক গ্রামের এমুক পাগলের রূহ মোবারক নিয়ে আইছি ওই দ্বিতীয় আসমানের ফেরেশতার ইমানদার সালাম দিল তৃতীয় আসমানের ফেরেশতা ইমানদারের সালাম দিল চতুর্থ আসমানের ফেরেশতা ইমানদারের সালাম দিল পঞ্চম আসমানের ফেরেশতা ইমানদারের সালাম দিল ষষ্ঠ আসমানের ফেরেশতা ইমানদারের সালাম দিল যুবকের দল এমন ভাবে যখন সপ্তম আকাশ পাড়ি দিছে তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয় হে ফেরেশতা দাঁড়াও আর সামনে যাইও না আমি আল্লাহ ইমানদারের রূহটা রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি উত্তর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে এই গজলের বইটা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে খুব ভালো ভালো গজলগুলো আছে একটা ছেলে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ ও তোর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি একটু মিশাই মিশাই কই হ্যাঁ দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি এই ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না সবাই বলতে হবে ও তুমি আইসো একা যাইবা একা আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি এবার সপ্তম আকাশে আল্লাহ একটা বাড়ি বানাই দিছি ওই বাড়ির নাম হলো ইল্লিন বাড়ির নামটা কি কই থাকবেন ঠিকানা জানা দরকার আছে না বাড়ির নামটা কি আর এই দিক দিয়ে লাশটার বাইন্ডিং করে আজকে দেখছি ইকবাল মিয়ার লাশের চোখের মধ্যে সুন্দর করে সুরমা লাগাইয়া দিছে লাশের কাপড়টা কইলা আঙ্গুল দিয়ে আমি একটা লেখা লেখায় দীক্ষা দিছি কপালের উপরে মারহাবা জোরে গন মারহাবা এ বন্ধু বড় কষ্ট লাগে আমার কাফনের কাপড়টা কেমনে কাটা লাগে 90% মুসলমান সন্তান জানে না গোসল কেমনে করার লাগে 90% সমাজের মানুষ জানে না এই বাড়ি থেকে লোক ভাড়া করে আনে ওই বাড়ি থেকে লোক ভাড়া করে আনে এর চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই দিক দিয়ে মানিক মিয়ারে সুন্দর করে গোসল করাইতে যাইয়া গোসল টোসল করাইয়া খাটের মধ্যে শুয়াইয়া
আসল বাড়ির মধ্যে যখন নিয়ে যাইতেছে, বাড়ির পাশে গোরস্থান, কবরের মধ্যে নামায়া দিছি, মাটি দিয়া চইলাইছে। ওই কবরে যখন মানুষ চলে গেছে, সবাই বলে কবরে ফেরেশতা আইব 2টা, আর আমি বলি কবরে ফেরেশতা ঢুকবো 3টা। একটা ফেরেশতা ইল্লিন থেকে রূহ আইনা কবরের ভিতরে বডির ভিতরে ঢুকাইয়া দিব। যেই মাত্র ঢুকাইয়া দিব, ইমানদার ডানে চাইব, বামে চাইয়া দেখবো আমি কোথায় আসলাম। ওই মুহূর্তে ফেরেশতা রূহ দিয়া চলে যাবে। আর এরপরে 2টা ফেরেশতা আসবে মুনকার নাকির, আয়েশা কবরের ভিতরে বইসা মুর্দাররে সালাম দিব। আর ইমানদাররে সুন্দর করে তুল্লা বসাইব। বসাইয়া প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? ইমানদার বলবে, আমার রব হলো আল্লাহ। এরপরে বলবে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলে, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে বলবে, ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, এই মানুষ, এই লোকটাকে তোমার কবরে হাজির। তখন সে বলবে, তিনি কেউ নয়, তিনি হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না না? আচ্ছা, নবীর কি কবরে ছবি না নবী? এই ছেলেরা বলো, কবরে কি নবীর ছবি দেখাবো না নাকি নবী সরাসরি থাকবো? সরাসরি নাকি ছবি দেখাইব, নাকি কবর থেকে গাতা কইরা দিব? মদিনা পর্যন্ত দেখবো নাকি? খবরদার, ইমান তাজা করেন। কবরে নবীর সশরীরে থাকবেন। জগমোহনপুর থেকে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য জগমোহনপুর দূরে নয়। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন, সারা পৃথিবীটাকে আমার কাছে আল্লাহ এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যেই সব দেখতে পারি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কবরে থাকবে কি থাকবে না? স্বপ্নে না বাস্তব? এই ক্ষমতা নবীরে দান করছে কে? এই আকীদার কথাগুলো বুঝতে গেলে আপনাকে দরকার মাদ্রাসা। এই ছোট ছোট জিনিসগুলো ইমানি ব্যাপার, এগুলো বুঝতে গেলেই মাদ্রাসার দরকার। আসেনি? আসেনি? খবরদার, 5 মিনিট কথা কইলাম। একটা কথা রইল, এই মাদ্রাসাটা হওয়া কি আপনাদের এলাকায় নিয়ামত না কিয়ামত? নিয়ামত। তাবারকটা রেডি হইতে হইতে একটা কথা বলি, আমার না দেন কিন্তু উঠবেন না। এই এতক্ষণ যে আলোচনা করছি, বলতে পারবেন দেহতত্ত্বের বাইরে কথা বলছি? কথা কন না কেন? দেহতত্ত্বের বাইরে কথা বলছি? কোথায় ছিলাম? রুহানি জগতে। কোথায় আসছি? দুনিয়ার ভিতরে। কোথায় যাব? আখিরাতে। যে জীবনের পরে আর কোনো জীবন, যে জীবনের পরে আর কোনো মরণ নাই। মৃত্যুর পরের জীবনটাকেই আখিরাত বলে। ওই আখিরাতে যাওয়ার পরে পাপ পুণ্যের হিসাব হবে। এই পাপ পুণ্যের হিসাবের একটু কষাকষি করুন 5 মিনিট। রাজি আসেননি? হাসরের মাটি কিন্তু ন্যাংটা অবস্থা উঠবেন, এটা মাথায় রেখেন। এই হাসরের মাটি আল্লাহ পাক 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। জোরে বলেন, কয় প্রকার? এর মধ্যে 1 প্রকার হলো যারা আল্লাহ রাস্তায় দান করে। যারা আল্লাহ রাস্তায় কি করে? দান করে। দানশীল ব্যক্তি as-সাখী ও হাবিবুল্লাহ। দানশীল ব্যক্তি হলো, এই ছেলে বসো, টাকা দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু কেউ উঠতে পারবেন না। যতক্ষণ কথা বলছি মরতে হবে। গভীর রাত্রের ওয়াজে মৃত্যু কথা বলতে হয়। এই একটা লোক হাত তুলবেন, হুজুর ওয়াজের মাঝখান দিয়ে বলি, নাইলে পরে সুবিধা দিত না। মুরব্বীরা উঠতে গেলে ছাইরা দিয়েন, ফোলা মানে উঠলে যাতা মাইরা ধরেন। একটা লোক হাত তুললে কেন, হুজুর জগমোহনপুর গাউসিয়া নেকবরিয়া হাফিজিয়া মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় আমি আমার আব্বা আম্মার রুহের মাগফিরাত। ওয়ো এই জগমোহনপুর কিন্তু আমার অনেক মুরিদ আছে। শিমুলকান্দি আসেনি? মধ্যসর, শ্রীনগর, সব জায়গাতে কিন্তু আছে, কম আর বেশ।
আমি আমার মুরিদরে পরিষ্কার ভাষায় বলছি, এদিকে তাকান, এই ছেলে বসো। আমি আমার মুরিদদেরকে বলছি, বাপ মার মনে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ দিয়ে আমার আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। আরো বড় করে এখন ঠিক না বেঠে? এই যুবক, যে হিসাব কইব বাপ মা লাগতো না, আমি তোর সব গরু লয়া বাকিটা আমি বুঝুম নে। এটা হিসাব না, এটা সকালবেলার পেশাব। কথা কন না কেন? ঠিক কিনা বলেন? আপনার সন্তান যদি আদর্শবান বানাইতে চান, আপনার সন্তান যদি ওলির প্রেমিক বানাতে চান, আপনার সন্তান যদি নবীর আশিক বানাইতে চান, নেকমরিয়া হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করাই দেন। মাদ্রাসার বিকল্প নাই। আমরা 2 কলম পড়ছি দি, কিন্তু মার জন্য পাগল, বাপের জন্য পাগল। আমি না জানি বাপ ভাড়া ব্যথা কত। আহারে কত কষ্টের আমার এক ভাই মোতালেব ভাই, আজকে এই মানুষটা আমার পাশে বসে থাকতো, দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ, একটু কি বুঝে আসে না যে চোখে দেখা মানুষগুলো, ঘরের পাশের মানুষগুলো কেমনে চলে যেতেছে? একদিন তো আমারও মৃত্যুর ঘন্টা বাজবে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের নাসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার ডেকে নাও রোজা তোমার। সবাই রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? এই কিচ্ছু নাই, একদম নাই। আসছি আবার চলে যাব, ব্যাংকে টাকা ব্যাংকে পড়ে থাকবে, কত টাকা ধরে রাখার চিন্তা চেতনা, চলে গেলে শেষ। এই গৌসিয়া নেকমুরিয়া হাফিজিয়া মাদ্রাসা, আমি চাই এই মাদ্রাসা জগমোহনপুরে মাদ্রাসা হবে সুন্নি উলামায়ে কেরামদের রেস্ট হাউস। জগন্নাথপুর জগমোহনপুর গৌসিয়া নেকমুরিয়া হাফিজিয়া মাদ্রাসা হবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারের ক্যান্টনমেন্ট। ভৈরবের কথা বলেন ঠিক না? এটা আপনারা চলে যাবেন, কিন্তু রেখে যাবেন একটা ইতিহাস। আমার উস্তাদের মুখ দিয়ে বেরিয়েছে 6 তালা, আল্লামা বদ্দক্ষ আল্লামা আবুল কাসিম ফজলুল হক হুজুরের মুখ দিয়ে বেরিয়েছে 6 তালা। ইনশাআল্লাহ এই 6 তালা ফাউন্ডেশনই দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? এবং একদিন এমন আসবে, হয়তো আমি থাকবো না, এই মাদ্রাসা 6 তালাই হবে ইনশাআল্লাহ। বলেন, দেখবেন ছাত্র জায়গা হবে না। আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়েরা আমার, দেখবেন 5 তালা 6 তালা মাদ্রাসা হয়ে যাবে। সেই দিন হয়তো আমি থাকবো না, কিন্তু জগমোহনপুরের মানুষ নবী বান্ধব মানুষ। যদি নবী বান্ধব না হইতো, রাত্রে 2টা বাজতেছে, আব্বা আম্মা দুনিয়াতে নাই, আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এই মাদ্রাসার জন্য আমি 20,000 টাকা দিব। এমন একটা পাগল আসেননি যে প্রথম টাকাটা আমি আপনার কাছ থেকে চাই। দেখছেন আগের মানুষ। একটু আমার একটু সময় দেন, আমি আস্তে আস্তে করি। আমি জানি আমার টেহা দেওয়ার জন্য প্রস্তুত। পৃথিবী থেকে গেলে আর কিছু থাকবে না, এই প্রতিষ্ঠানটা থাকবে। নামটা কি? আবুল হোসেন সাহেব। উনি একটু বলতেছে, আবুল হোসেন সাহেব বলতেছে, হুজুর আমি 30 বস্তা মাটি দিব। 50 বস্তা? হ্যাঁ, 50 বস্তা মাটি মিলে দিব। পরে আরেকবার জিজ্ঞাসা কি তো মাটি কি দেখো, সিমেন্ট দিব। কথা কোন ঠিক নেবে? ঠিক। হাও দেখছেন নিও, মাটি ওই খাঁটি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। আল্লাহ ওনার জীবনে গুনাহ মাফ করে দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ চেয়েছি 20,000, পেয়েছি 25,000 টাকার সিমেন্ট। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। নবী না দেখে মরণের ডাক দিও না, জোরে করে আমিন। আরেকজন পাইছে, নাম কি?
মোহাম্মদ জমশেদ মিয়া, মোহাম্মদ জমশেদ মিয়া দিব 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, মা বাবার গুনাহ মাফ করে দেন। আমি গুনাহগার দেওয়ার মতো কিছু নাই। আমি হাদিসে পেয়েছি, যা পেয়েছি আমি তা বলতেছি। হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমে নিজের ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার মানুষ হলো যারা আল্লাহর পথে দান করে। জোরে কোন আমিন। আমি একটু বলতেছি, হ্যাঁ আমি গুছাই একটু বলতেছি। হ্যাঁ 20,000 কয়জন হয়েছে বাবা? একজন। 25,000 হয়েছে একজন। আমার মন বলতেছে এখানে আরেকটা 20,000 টাকার ফাগলা আছে। একটা লোক আছে এখানে, এমন একটা লোক মা বাপের ফাগল ডাইরেক্ট। হুজুর টিয়া পয়সা রুজি করি কিন্তু মা বাপে খাওয়াইয়া কবর দিতে পারলাম না, মা বাপের রুহের মাগফিরাতের জন্য 20,000 টাকা দিয়ে দিন, এমন আর একটা লোক কোন ডাইরেক্ট দাঁড়ায় যাবে ইনশাল্লাহ। কি দেখো আচ্ছা এখন তো 10,000 পাইছে 3 জন, তো এটা লইলেন তাহলে ফেসলা গোবর। নামটা কি আপনার? আপনার নামটা কি? হাজী মুমতাজউদ্দিন সাহেব দিবেন 10,000 টাকা। আরেকটাকে গোলাপ মিয়া দিব, হাজী গোলাপ মিয়া দিব 10,000 টাকা। মারহাবা কোন। আরেকটাকে হাজী বাচ্চু মিয়া দিব 10,000 টাকা। মারহাবা বলেন। আরেকজনকে আব্দুল লতিফ সাহেব দিব 10,000 টাকা। মারহাবা বলেন। দিয়ে রেছিলেন না, ভুলে গেছেন গিয়া? আরে বাবা রে, বিয়ায় তো বিয়ায়। মারহাবা কর না গেলে গা। পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক কি না বলো? আমার যুবক ভাইয়েরা, দান করলে ধন কমে না বাড়ে। 10,000 টাকা পাইছি 4 জন। কত? মোহাম্মদ শওকত আলী সাহেব দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করেন। নবী না দেখাইয়া মরণে ডাক দিন, জোরে কোন আমিন। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মেম্বার সাহেব দিবেন। উনি তো দিছে ইয়া 10,000 দিছে নাকি? আচ্ছা, মোহাম্মদ জাহাঙ্গীর মেম্বার, তিনি বর্তমান না সাবেক? বর্তমান মারাই না, সব শেষ। আবার আইব না, আবার আইব, আবার আইব। আমরি বানাবো ইনশাল্লাহ। আর ইতা সমস্যা নাই, ইতা আপনার ব্যাপার না। মেম্বার এমন মেম্বার হয়েছে, যদি জীবনে মেম্বারি নাও করে আজীবন মেম্বারই করব। কথা কর ঠিক না বেডে? এমন লকব লাগাইছে মিষ্টি গো। মারহাবা কোন কি লেগা? এটা লিখছেন জাহাঙ্গীর মেম্বার 10,000 কয়জন হইছে? না আর বেশি হতো। 5 জন। 10,000 হইছে 5 জন। উনি কি দিবে কিছু? বাবা কো কই আব্দুল খালেক না? না দেখালো ডাক্তার আব্দুল খালেক মা গো, জাতিলা মানুষ দি। ডাক্তার আব্দুল খালেক সাহেব তিনি দিব 12,000 টাকা। মারহাবা কইতেন না? আমি জাতিলা মানুষ কইছি কি লেগা? ঈদে মিলাদুন নবীর মহব্বতে বইরা 12,000 দিয়ে দিছে। এটা লেগে জাতিলা মানুষ মতলব আছে। হে কামলা, হে কামলা। মারহাবা জোরে গন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারই পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সুবহানাল্লাহ কয় না রে? বাজান 12,000 পাইছি একজন। মারহাবা গন। মহিলার কাছে পরে পাঠাবো। বাজান গমাজন না, ভালো আছেন? যে আসি ভালো। কালেকশন চলতেছে বুঝছেন, আমরা ডিস্টার্ব করতেছি আর কি। কালেকশন চলতেছে। আচ্ছা একটু খেয়াল রাখেন, চিন্তা ভাবনা করেন, আল্লাহ যেন দয়া করে। আজকে তাবারকের ব্যবস্থা করছে তাই নাকি? হাজার হাজার লোকের তাবারকের ব্যবস্থা করছে আমার ভাই। মারহাবা জোরে গন। আল্লাহ কবুল করুক। আমিন কন। আরো জোরে গন আমিন। মাশাআল্লাহ। কারে দিতাম?
আমরা ঠান্ডা করে দিই মিলে দিই নেন আচ্ছা নেন ধরেন বাবা রে তাহির বৈরবের মানুষ মারহাবা জোরে গন। আর আমি বৈরবের কিন্তু শুদ্ধ বুদ্ধ ভাষা কই না, আপনার মাইন্ড করেন না ভাই। আবার এখন যে কালেকশন করতেছে আবার কয়েন না যে তাহির আনছেন ওয়াজ উনতা পাগলা মেসে বলে করে গেছে, ইত্যা কয়েন না, কারণ আমার টার্গেট মাদ্রাসাটা করতেই হবে। এই মাদ্রাসা হয়ে গেলে এই তাহিরি আরো 100 পয়দা হবে। কথা বলেন ঠিক কি না? আরে হাত তুলে বলো ঠিক কি না বলো। আমার প্রতিষ্ঠানটা হয়ে গেলে আমরা সার্থক। কথা বলেন ঠিক কি না? আস্তে মারহাবা গন। বাজার 5000 পাইছি 5 জন, আর সরি 10,000, আর 20,000 পাইছি একজন, আর 50 বছর সিমেন্ট পাইছি আরেকজন, 12,000 টাকা পাইছি আরেকজন। এখন 10,000 টাকা আমার। আর আমরা বেহেস্ত কয়টা? 8টা। এখন পাইছি কয়টা? 5টা। আর কয়টা লাগবো? এই বাঁশের ওই খুপটা থেকে দিবেন একজন, ওই বিয়ের মতন, আর এই খুপটা থেকে দিবেন একজন, আর ওই খুপটা থেকে দিবেন একজন। বিসমিল্লাহ কেডা দিব 10,000 টাকা? ওই যে ভাইছি আমার বরাবর। মাশাআল্লাহ, দেখছেন কি আগুনটা লাগছে? মাশাআল্লাহ, নারে তাকবীর। এই ব ব এই ব এই ব ওই যে নাম কি? আব্দুল সাত্তার সাহেব। মা গো মা কেমনে আমার বরাবর বইছিল পুরা সিনা বসিনা দি কলবে কলবে মিল। গরিব মানুষ না, গরিব মানুষ গরিব জিকির শুনলে পাগল হয়ে যায়। আমার উস্তাদ আছে কয়া যাইব যে বাপরে বাবা একটা বাজে মনে হয় মানে মাগরিবের আজান দিছে। নামটা কি থাকো ইসলাম বাবা? আব্দুল সাত্তার দিব 10,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর কোন সাইড থেকে দিবেন? এটা পরে কমে, এটা পরে কমে, এই প্যাকেজটা পরে। এখন 10-এর প্যাকেজ চলতেছে। ওই পাশ থেকে একজন দেন, আর এই পাশ থেকে একজন দেন। 10,000। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। টোটাল হাউস থেকে দেন 10,000 একজন। ওই আব্দুল সাত্তার সাহেবের মধ্যে। আর দূরত্ব ব্যাপার না, ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপারই না। একজন দেন 10,000, আর একজন দেন 10,000। বিসমিল্লাহ উঠেন। আও টিয়া পয়সা কি করবেন? নিয়ত করেন না এই দানের উসিলা আল্লাহ আপনাকে 5 কোটি দিলে আল্লাহ লস হইব। দেন 10,000 ইনশাআল্লাহ। সাহস করে দাঁড়ান, একজন দাঁড়ান। 10,000। নাম কি বাবা? শিশু মিয়া। আস্তে নামটা কেডাও রাখছে? এই নামটা যে রাখছে এমন সালাইকা নাম রেখে গেছে, বয়স 90 লোকে শিশু। আল্লাহ যে নামটা রাখছে তারা জান্নাতবাসী করো। আল্লাহ আমার শিশু মিয়ারা জান্নাতবাসী করো। আল্লাহ কোটিপতি বানাই দাও, আমিন কর। শিশু মিয়া 10,000। শিশু মিয়া নাম ওই শিশু মিয়া। মাশাআল্লাহ। শিশু মিয়ার বাড়ি কো? আমরা লাগো। ও আমি বলছি নতুন বুঝি। মারহাবা জোরে গন। আস্তে বুঝছো না মিলন ব্যাপারীর বাড়ি। আলহামদুলিল্লাহ কোনে গেলে গেল আইতাছে ও দেহ। আরো কেউ আছে ইনশাআল্লাহ? আসেনি আর কেউ? কিছু নগরটিয়া দেখতেছে আল্লাহ জানে। মারহাবা জোরে গন। বাজান 10,000 কয়জন হইছে? 7 জন। মানে আরেকজন না লই আমি যেতে রো নগদ দিছে। মাশাআল্লাহ। নবী বড় শাহিন নগদ দিছে 1,000 টাকা। আল্লাহ এটা কি আমারে না মাহফিল মাদ্রাসা দিছে না? তাহলে এটা রাখা দেন, নাইলে আমার টাকা মেরে দিছে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। বাজারের রেকর্ডিং হইতেছে তো, পরে কবে যাইতে ঢুকাই দিছে, পরে মেরে দিছে। বাজান এই যে সাইডটা, এই সাইডটা যে কিতাব পড়ছে আল্লাহ জানে। এই সাইডটার দিকে একটা লোক দেন 10,000 টাকা। আমার ইজ্জতরা বাঁচান। একটা প্রেমিক দাঁড়াই দেন 10,000 টাকা। তাহলে 8 জন নেবো, 8 10 80। কে দিবেন? এই সাইডটা ফুরাডা কই দাঁড়াইছে? কই এই মা বন্ধুদের কাছে কাগজ লইয়া যান।
আমার কথা কইেন 10,000 দিতে কইেন 100 জন আর না সরি 10,000 টাকা হইলো 10 জন আর 5,000 টাকা হইলো 20 জন যাইয়া লেখায় নিয়ে আসলে আমার নাম কইেন তইলারা দিব বাজান আর একটা লোক দেন 10,000 টাকা আর একটা লোক আমরা 8 জন মিলে দিন আমার এটা বেমিল হয়ে যায় আর একজন দেন ওই রে ভালোবাসার সালাম মিয়া মাহফিলে আইসা পেয়েছি 33,000 টাকা দিব শুইনা অনেক খুশি হয়েছি সালাম মিয়া দিছে 33,000 টাকা সালাম মিয়ারে দিও নবী রোজ হাসরে দেখা মারহাবা জোরে গান সালাম মিয়া দিব 33,000 টাকা মারহাবা গান আল্লাহ আপনি কবুল করেন দেখছেন আল্লাহ আপনি কবুল করেন জোরে গান আমিন আমি সবার দোয়া একবারে করব বাজান 33,000 পাইছি সালাম মিয়ার থেকে আর একটা লোক দেন 10,000 টাকা তাহলে ওই 8 জন লোক মিলাই দিবা জান আমার কিন্তু কোনোদিন ছায়া খালি ফিরছি না বাজান এক মাহফিল টেহা দেনা দিকে পরে এমন দোয়া করছি আমি কইছি আল্লাহ যারা টেহা পয়সা দেয় না এরা সবাই টেহা পয়সা কবর লয়ে যাওয়ার তৌফিক দান করো ওইটা আমিন বলে আরে ওদের সিনাম ওইটা বলে এটা বলে আমিন টেহা পয়সা কবর নিয়ে যাবো দেখছেন নালামুত্রা মাথা নষ্ট করি পুরো আজকাল আল্লাহু আকবার কর সবাই কোন একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর আজকে কবর আলোচনা চলছে তো এই জন্য সব কবর উপরে গজল হইতেছে কথা ঠিক কিনা এখন তো দান করতেছেন কবরবাসী স্মরণই করতেছেন আর একজন দেন 10,000 এই লোকটা আমার লাগবো বাজান নাইলে আমি শরম পাবো বাজান জগমন পর আমার শরম দেন না বাজান একটা লোক দেন যে আনতে ভাবনি আনতে দেন 10,000 টাকা তাহলে 8 জন লোক হইব 8 জন লোক 8 জন 8 10 80 আল্লাহ সব মানুষ যখন পুরে 10,000 দিলে কমে যাবো দাও না গেলি 1 কোটি টাকার নিচে কি সম্পদ নাই জঙ্কার ধরবো জঙ্কার তাড়াতাড়ি উড়ো বেটা দিছে 20,000 মারহাবা কোন আও টিয়ার জঙ্কার যত না ইতা করেন না আর আপনি কাছে টিয়ার উলু উলু গুনে ধরবো পাগল পাইছে টিয়া উলু খাইব টিয়া কোলটার ভিতরে নেট হয় রে টিয়া বলি উলু খাইব কথা কই যে বেটা এটা বাদ দেন ওর কত হইল টেহা উলু কাকার যাও কাক কিন্তু টেহা যে জমাইবেন লাখ লাখ টেহা নিজে গেলাম খাই যেতে তাই না কথা কন ঠিক না বেটি একটা লোক দেন 10,000 টাকা আমার একটা লোক দেন না 10,000 টাকা আমরা কিন্তু আমরা পাগল পাইছি নি একটা লোক দেন 10,000 টাকা 10,000 টাকা দিলে আমি 8 জন হইব 8টা বেহেশতের মহব্বতে 8 তুমি দিবা কি কইছে ও আরেকজন 10,000 টাকা আল্লাহ আপনি দিনটা নরম করে দেন ফাইসি 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 ওই এটা হাত তুলছে না না এটা বাসে না 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 মানুষ আরে হারন না দেই না তো চশমা লাগবে নাম কি এ আসতে মোহাম্মদ আলামিন 10,000 টাকা মারহাবা জোরে বলেন শেষ 10,000 আমার লাগতো আমার দিল আমি আর নিতাম না তো 20,000 হইলো একজন 25,000 একজন 12,000 একজন 33,000 একজন 8,000 10 জন মোট কত হইছে তুলতাম আচ্ছা আচ্ছা বিসমিল্লাহ একজন দেন হুজুর আমি পাক পাঞ্জাতনের মহব্বতে দেব 5,000 টাকা মোহাম্মদ ফিরোজ মিয়া 5,000 টাকা আমরা না আমরা বড় ভাই আমরা দিছেন ওই 10,000 দিছেন না আল্লাহ আপনি কবুল করেন ফিরোজ মিয়া 5,000 আপনার নাম কি ওই যে বিয়াই যে আর আপনি এই বিয়ার দিয়েছেন চিন্তা
মেম্বার সাহেব কামটা ভালো করছেন না বিয়াই দি পরে জাতিলে বিয়াই আগে দিছে 10,000 হন দিছে আবার 5,000 হিডা লোক হিডাও আরে বাপ রে বাপ হিডা লোকে বলি কিতা মারহাবা কোনা গেলে গা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আরেকজন বাড়ির নামটা তো বাড়ির আপনি লইতেন না যে হারি ভাইয়ের কাছে লোক পাঠাই দিবেন হেলিকপ্টার নিয়ে ঘুরবো বাবা এই বিয়ার বাড়ি কোনটা আমার মনে হয় ম্যাক্সিমাম চিনছেন আপনারা যারা দূরের মানুষ তারা নামটা লেখায় গ্রামের নামটা কয়ে দিন পারলে মোবাইল নাম্বারটা দিয়া যান যেন ধরতে সুবিধা হয় আরেকজন দেন 5,000 টাকা পাক পান্ডা ধর 5,000 5,000 মোট 3 জন আরো 2 জন দেন 5,000 5 আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন মা বাবার গুনাহ মাফ করে দেন কে দিবেন 5,000 টাকা হাত তোলেন 5,000 টাকা আমার ভাই হাসমত আলী আসমত আলী সাহেব দিবেন 5,000 টাকা বলি মারহাবা আসমত আলী সাহেব দিবেন 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করে মা বাবার গুনাহ মাফ করে দেন মাবুদ আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না এ আমার মাবুদ আল্লাহ যারা দান করেছেন আল্লাহ দানগুলাকে আপনি খালি ফিরাইয়া দিয়েন না জোরে জোরে কন্যা আমিন 5,000 এসে কয়জন 3 জন আর 2 জন লাগবে 5,000 টাকা পাক পাঞ্জাতন ইমাম হাসানের প্রেমে একজন ইমাম হুসাইনের প্রেমে একজন ওই যে পাইয়া গেছি নাম কি বাবা সিদ্দিক মিয়া মোহাম্মদ সিদ্দিক মিয়া চিনচিননি তিনি দিবেন 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন জোরে জোরে কোন আমিন দেন দেন বাবা দিয়া দেন মাদ্রাসার জন্য আর একজন দেন ইমাম হুসাইনের মহব্বতে 5,000 টাকা কে আছেন হাত তুলে দেন সিদ্দিক মিয়ার মতন 5,000 টাকা বিলে দেন এই দান কোনোদিন বিফলে যাবে না জোরে জোরে কোন আমিন আরেকজন দেন 5,000 টাকা পাক পাঞ্জাতন মোহাম্মদ দুলাল মিয়া ক্যান্সারের রোগী মোহাম্মদ দুলাল মিয়া দিছে 3,000 টাকা নগদ জোরে কোন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন দুলাল মিয়া ক্যান্সারে ভোগে দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো আল্লাহ এই দুলাল মিয়ারে তুমি গায়েবী মদত দান করে দিও জোরে কোন আমিন আর একজন দেন 5,000 টাকা রাগ করবেন না গোসা করবেন না এই কালেকশনটা শুরু থেকে করলাম হইলে ওয়াজ মাত্র 10 মিনিট করলাম হইলে কিন্তু আমার মাদ্রাসাটা বড় টার্গেট এই জন্য একটু বলেন 1 ঘন্টা কথা বলেছি এখন কিছু কালেকশন করতেছি জবানটা খুইলা দেন একজন দেন 5,000 টাকা কে আছেন হাত তোলেন 5 জন 4 জন হয়ে গেছে আরেকজন দেন আরেকজন দেন 5,000 টাকা কে দিবেন 5 আরেকজন দিয়া দেন 5,000 টাকা আছেন কেউ বাবা বাবা জানেরা আর কে দিবেন 5,000 টাকা বাবা আর একজন দেন 5,000 লাস্ট 5 জন লাস্টের টাকাটা দিয়ে দেন আপনি দিয়ে দেন কে দিবেন 5,000 টাকা নাই নাম কি বাবা মাওলানা আবু তালেব সাহেব দিলেন 5,000 টাকা জোরে করে মারহাবা আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে মা বাবার গুনাহ মাফ করে দেন নবী না দেখাইয়া মরণের ডাক দিও না জোরে কোন আমিন বাবা 10,000 আও 5 জন লিছি তো আরে দিস ইজ না বলে আরে দিস ইজ অনলি কালাইন নাম নাকি তা মামা ফজলু মিয়া 5,000 টাকা বাড়াবো ইহা না আমি কি এমনি কইছি কারণ আছে 10,000 কয়জন তুলছি তাহলে 5,000 হচ্ছে কয়জন 6 জন এটা কি কামাল মিয়া দিছে ফোনে 5,000 টাকা কত হইছে 7 জন আর একজন না লইয়া সকাল 8টা বাজলে আমি যেতাম না আরেকজন 10,000 8 জন 5,000 কিন্তু 8 জন লাগতো না তাহলে আর কজন লাগবো একজন
বিসমিল্লাহ একজন দেন 5,000, কে হাত তোলেন? বিসমিল্লাহ, এই টিয়াটা তোলেন, কে দিবেন 5,000 টাকা? 5,000 কে দিবেন? হাত তোলেন। কো 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 ওইটা বাসে না, ও ওইদিকে নাম কি? মোহাম্মদ ফিরোজ মিয়া দিবেন 5,000 টাকা। জোরে কোনো মার হাওয়া। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। নবীনা দেখাইয়া মরণ দিও না, কবরের আযাব যদি মানুষ দেখি তো রিসা রিয়া পা